বৌমা, তুমি এগুলো কি করতেছো বৌমা? চাচা, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছিস, ভালো কথা। এখানে কেন? চাচা, বাড়িতে যাওয়ার সাহস পাই না, তাই আপনার এখানে আসছি। কিছুদিন এখানে থাকার পরে একটা বাসা ঠিক করে ওখানে চলে যাবো। তোকে নিয়ে তোর বাবা এবং আমার দুজনারই অনেক বড় স্বপ্ন ছিল। আশা করেছিলাম তোকে ভালো একটা উচ্চ পরিবারে বিয়ে করাবো, সেখান থেকে মোটা অঙ্কের একটা টাকা নিব। তোর আমার বাসা থেকে চলে যা, যেখানে খুশি সেখানে রাত কাটা, ওকে? চাচা, আপনি একটু দয়া করে বোঝার চেষ্টা করেন। আমি তো বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছি না, আপনার কাছে আসার জন্য আসছি। আমি তো আপনার ছেলের মতো, তাই না? প্লিজ একটা রাত থাকতে দেন। তুই আমার ছেলের মতো, কিন্তু ছেলে না। যদি আমার ছেলে এই কাজ করতো না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। চাচা, আপনি একটু দয়া করে বোঝার চেষ্টা করেন। চাচা, আমি নতুন বিয়ে করছি, আমার এই নতুন বউকে নিয়ে আমি কোথায় যাবো এই শহর? আমি তো কিছুই চিনি না চাচা। স্যার, পাঁচ স্যার বলতেছি। চাচা, আমি পা ছাড়বো না, আপনি আমাকে আশ্রয় দেন। পাঁচ স্যার বলতেছি। চাচা, চাচা, আপনি একটু বোঝার চেষ্টা করেন চাচা। আমার তুমি আমার ভালো কথা বুঝবা না, না? বেরো, হ্যাঁ মেয়ে, বেরো, বেরো বাসা থেকে। চাচা, চাচা, চাচা মনে হয় ঘুমাই গেছে। চাচা পাড়া টিপা দি। বৌমা, তুমি এগুলো কি করতেছো বৌমা? কিছু না চাচা, পাটা টিপে দিচ্ছিলাম। আপনার শরীরটা এখন কেমন আছে? আসি বৌমা, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো। আপনি শুয়ে থাকেন না, আমি পা টিপে দিচ্ছি, আপনি ঘুমান। না বৌমা, গত 3 দিন হলো তোমাদের বাসায় আসছি। তোমরা আমার যে সেবা যত্ন করতেছো, যে আদর আপ্যায়ন করতেছো, আমার যে খেয়াল রাখতেছো, আসলে বৌমা আমি তোমাদের কাছে অনেক ঋণী। এই ঋণ যে আমি কিভাবে শোধ করব। চাচা, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমাদের গুরুজন, আমাদের কাজই তো আপনাদের সেবা করা, তাই না? আর আমি তো আমার কর্তব্য পালন করতেছি। আপনি শুধু আমাকে দোয়া করবেন যেন সারা জীবন আপনাদের সেবা করতে পারি। আসলে হয়েছে কি বৌমা, অহংকারটা না এক ধরনের আবেগ, আর কারো প্রতি বিনয়ী হওয়াটা এটা হচ্ছে বিবেক। সেদিন তোমরা বিপদে পড়ে আমার বাসায় গেছিলে, আর আমি কি করলাম? এই আসো। বুঝলাম না, গেট খোলা কেন? চাচা কোথায়? চাচা, 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 চাচা। কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই চাচাকে সালাম করো। চাচা, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছিস, ভালো কথা। এখানে কেন? চাচা, বাড়িতে যাওয়ার সাহস পাই না, তাই আপনার এখানে আসছি। কিছুদিন এখানে থাকার পরে একটা বাসা ঠিক করে ওখানে চলে যাবো। তোকে নিয়ে তোর বাবা এবং আমার দুজনারই অনেক বড় স্বপ্ন ছিল। আশা করেছিলাম তোকে ভালো একটা উচ্চ পরিবারে বিয়ে করাবো, সেখান থেকে মোটা অঙ্কের একটা টাকা নিব, সে টাকাটা তোর কাজে আসবে। কিন্তু তুই আমার এবং তোর বাপের ইচ্ছাটাকে দাম দিস নাই। তুই তোর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছিস, তুই তোর ইচ্ছা মতো বিয়ে করেছিস। ইচ্ছা মতো বিয়ে করেছিস যেহেতু, সেখানে যা, এখানে কেন আসছিস? চাচা, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। অন্তত একটি রাত থাকতে দিন, সকাল হলেই না হয় আমরা চলে যাব। শোন, তুই যদি একা আসতি তাহলেও আমি তোরা থাকতে দিতাম। যেহেতু তোরা দুজন আসছিস, আমি তোদেরকে থাকতে দিতে পারবো না। আর কেনই বা থাকতে দেব? আমি তোদেরকে থাকতে দিলে আমার ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হবে। আমি চাই না আমার ভাইয়ের সঙ্গে আমার কোনো মনোমালিন্য হোক। তাই আমি বলতেছি, তোরা আমার বাসা থেকে চলে যা, যেখানে খুশি সেখানে রাত কাটা, ওকে? চাচা, আপনি একটু দয়া করে বোঝার চেষ্টা করেন। আমি তো বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছি না, আপনার কাছে আসার জন্য আসছি। আমি তো আপনার ছেলের মতো, তাই না? প্লিজ একটা রাত থাকতে দেন। তুই আমার ছেলের মতো, কিন্তু ছেলে না। যদি আমার ছেলে এই কাজ করতো না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এখন পর্যন্ত তোরা আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করি নাই। তাই ভালো, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগেই আমার বাসা থেকে বের হয়ে যা। চাচা, আপনি একটু দয়া করে বোঝার চেষ্টা করেন।
চাচা, আমি নতুন বিয়ে করছি, আমার এই নতুন বউকে নিয়ে আমি কোথায় যাবো এই শহরে? আমি তো কিছুই চিনি না চাচা। স্যার পা স্যার বলতেছি, চাচা আমি পাও ছাড়বো না, আপনি আমাকে আশ্রয় দেন। পা স্যার বলতেছি। চাচা তুমি রাস্তায় থাকবা না রেল স্টেশনে থাকবা না বিলে থাকবা না ঝিলে থাকবা সেটা তোমার ব্যাপার, ওই চিন্তা আমি করব? বিয়ে করার আগে মনে ছিল না কোথায় থাকবা কি করবে? এটা মনে ছিল না? তোমার পছন্দ মতো বিয়ে করছো, তোমার ইচ্ছাটাকে তুমি প্রাধান্য দিছো। তোমার যেখানে খুশি সেখানে চলে যাও, আমাকে বিরক্ত করবে না, আমি বলে দিচ্ছি। চাচা, আপনি একটু দয়া করে বোঝার চেষ্টা করেন। আমি বোঝার চেষ্টা করব, আমি বোঝার চেষ্টা করব। তুই বোঝার চেষ্টা করেছিস? তুই তোর বাপের মনে কষ্ট দিয়েছিস, জন্মদাতা পিতা। আমি চাচা, আমিও বাপের অংশে কম ছিলাম না তোদের কাছে। আমি তোদেরকে কি কখনো অবহেলা করছি? অবহেলা করি নাই। আজকে তুই যেহেতু আমাদেরকে মূল্যায়ন করিস নাই, আমিও তোকে মূল্যায়ন করতে পারবো না। সো আমার বাসা থেকে এখন বের হয়ে যাবি, না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। চাচা আপনি একটু বোঝার চেষ্টা করেন চাচা। আমার তুমি আমার ভালো কথা বুঝবা না, না? বেরো, হ্যাঁ মেয়ে বেরো, বেরো বাসা থেকে। আসছে মাঝরাতে বিরক্ত করার জন্য আসছে, ফাজিলের দল কোথাকার। বিয়ে করার সময় মনে ছিল না আমার বাসায় থাকতে আসছি? কোথায় তুমি? একটু আমাকে চা দাও তো। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? ভাইয়া আমি তো ভালো আছি, কিন্তু বাবা ভালো নাই। কি? কেন, চাচার কি হয়েছে? ভাইয়া বাবার তো কিডনিতে সমস্যা। কি বলিস, চাচার কিডনিতে সমস্যা মানে বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, বাবার কিডনিতে সমস্যা, পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ছে। তো আমরা এখানকার অনেক ডক্টর দেখাইছি, কিন্তু ডক্টর বলতেছে বাবাকে ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাইতে। কিন্তু এখন ঢাকাতে তো আমাদের পরিচিত কেউ নাই, তো আমরা ভাবতেছি তোমার বাসায় গিয়ে উঠবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই চাচাকে নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাবাকে নিয়ে আসতেছি কালকে। আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বাবা। আমি অহংকারী হয়ে তোমাদেরকে বাসা থেকে দূর দূর করে বের করে দিলাম। আমি বুঝতে পারি নাই অহংকারের পরিণতি কি হতে পারে। আজকে আমি অসুস্থ, তোমাদের কাছে আসছি, তোমরা আমাদের সেবা করতেছো, যত্ন করতেছো, তার বিনিময়ে আমি তোমাদেরকে শুধু কষ্টই দিলাম, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলাম। এই দুনিয়াটা কয়দিনের বৌমা, কয়দিনের এই দুনিয়া। আমরা যদি সবাই বুঝতে পারতাম না, তাহলে বোধহয় আমাদের কারো আর অহংকার থাকতো না। অ্যাটলিস্ট অহংকারটা মন থেকে মুছে যেত। আমরা মরণের কথাটা যদি চিন্তা করতাম, তাহলে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। বৌমা, তোমরা আমাকে মন থেকে ক্ষমা করে দিও বৌমা। জানি না আর কতটুকু আল্লাহ তাআলা আমার হায়াত লিখে রাখছে, ওপারে তো যেতেই হবে, কবে কখন মারা যাই। তোমরা ক্ষমা না করে দিলে বৌমা, আমার আত্মা হয়তো বা শান্তি পাবে না। চাচা আপনি এগুলো কি বলতেছেন? আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি হচ্ছে আমাদের গুরুজন, আপনি সবসময় দোয়া করবেন আমাদের জন্য। আর আপনি রাগের মাথায় ওই দিন কি বলছেন এগুলো আমি মনে রাখি নাই, এগুলো অভিমান ছিল। আর আপনার জায়গায় আমি থাকলে সেম কাজটাই করতাম। আপনার জায়গায় আপনি ঠিকই ছিলেন, এগুলো মনে রাখবেন না। আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে বৌমা। আর হ্যাঁ, বিকালে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, মনে রাখবেন। আচ্ছা বৌমা।